হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো গীতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো সকলকে হ্যাপি রিপাবলিক ডে। আর আমি এখন যাচ্ছি, ওর আজকে ড্রয়িং ক্লাস আছে, তাই জন্য ওকে দিতে যাচ্ছি আমি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা। সুন্দর করে লিখবে, হ্যাঁ, সুন্দর করে ড্রয়িং করবে, হ্যাঁ। মায়ের বাড়ির কাছে ওকে ড্রয়িং ক্লাসে দিয়েছি, কারণ এখানে এলে কাছাকাছি হবে, ওকে দিতে সুবিধে হবে আমার, তাই জন্যই কাছেই দিয়েছি ওকে। আর যে শেখায় ওর নাম আকাশ, ও ভালো, খুব ভালো শেখায়, ও ড্রয়িং খুব ভালো ড্রয়িং শেখায়। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। হাসছে কেন? কাজ করো নিজে। তো গাইজ দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমার মায়ের বাড়ি। আর আমি এসছি, মা আমাকে বললো যে কালকেরে তুই বাড়িতে এলে শাড়ি পরে আসবি, তাই জন্য শাড়ি से आई है परियों की रानी, देख के तो लगता है सबको हैरानी, कितना प्यारा मेरा यारा। দেখাচ্ছি আমার মায়ের বাড়িতে কি কি গাছ লাগিয়েছে। মা অনেক কিছু গাছ লাগিয়েছে। ওদিকে দেখো, ওদিকে হচ্ছে কুমড়ো গাছ লাগিয়েছে, আর হচ্ছে এটা লাউ গাছ, আর এখানে ফুলের গাছ লাগিয়েছে, আর এখানে লাগিয়েছে বেগুন গাছ, আর পেছনে আছে পেঁপে গাছ, পেঁপেও হয়েছে। কাছ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে, অনেক সুন্দরভাবে হয়েছে। কুমড়ো গাছ তো অনেক, একটা কুমড়োও হয়েছিল, পেরে নিয়েছে মনে হয় মা। ও না না, পারেনি, রয়েছে এখনও। আমি তো অনেক আগে এসেছিলাম, দেখেছিলাম। আর দেখাচ্ছি তোমাদেরকে কাছ থেকে, এখন তো দূর থেকে দেখাচ্ছি তাই বোঝা যাচ্ছে না, দেখাচ্ছি তোমাদেরকে। ওইটা হচ্ছে আমাদের কাকিমাদের বাড়ি, ওইটা হচ্ছে বড় কাকিমাদের বাড়ি, আর ওইদিকে হচ্ছে ছোট কাকিমাদের বাড়ি। দুষ্টুকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি, আর ও ভাবছে কি যে আমি অনেক সেজে গুজে নিয়েছি, হয়তো কোথাও চলে যাব, তাই জন্য ও যেতে চাইছিল না, বসতে চাইছিল না। আমি বললাম না না, আমি এখানেই আছি, আমি দিদুনের বাড়িতেই আছি, আমি কোথাও যাচ্ছি না, তুই থাক এখানে। আমি একটুখানি বসলাম ওর কাছে, তারপর চলে এলাম। ও বুঝতে পারলো যে ঠিক আছে, না তো এমনি তো আমি এমনি সেজে গুজে কোথাও বেরোই না, ওদের দেখে এইভাবে সাজি না, কোথাও বেরোলে, কোথাও ঘুরতে গেলে তখনই সাজি, তো এমনি বাড়িতে থাকলে তো কিছু করি না, তাই জন্য ও যেতে চাইছিল না, বসতে চাইছিল না। তারপর করছে এখন, টিচার বলল। এই দেখো কি সুন্দর হয়েছে না? এটা হচ্ছে মৌরি গাছ মনে হয় আমার, আমি ঠিক গাছ ভালো চিনি না, মনে হয় মৌরি গাছ এটা। এটা হচ্ছে থানকুনি পাতা গাছ লাগিয়েছে, এটা হচ্ছে তোমার গিমে শাক। আমি যদি ভুল বলি তোমরা আমাকে ধরিয়ে দিও। এটাতে তো অনেক কুল বিটুলি হয়েছিল, এখন পেকে গেছে গাছগুলো, অনেক ওই ওপরে অনেক ছিল, কেটে কেটে দিয়ে দিয়েছে সবাইকে। একটা ছোট্ট একটা কুমড়ো গাছ লাগিয়েছে এখানে, এখন ছোট্ট আছে অনেকই। এই লাউ গাছটা তো একদম সরু লুটে হয়েছে একদম। বেগুন গাছটা বেশ ভালোই হয়েছে। আর এখানে লাগিয়েছে, এটা হচ্ছে আমার দাদাদের বাড়ি, আর এই আম গাছটায় অনেক আম হয়। এই দেখো টমেটো হয়েছে, টমেটো ছোট ছোট টমেটো হয়েছে সবে সবে। এটা টমেটো গাছ, এটা কিছু একটা ফুলের গাছ, আমি নাম জানি না।
এখানে ঢাকা দিয়ে দিয়েছে, কুমড়োটা হয়েছে এখানে। লাউ গাছ হয়েছে ওই সাইডে, অনেকটা বড় হয়েছে, সুন্দর দেখতে লাগছে। এই যে পেঁপে হয়েছে, ওপরেও দুটো পেঁপে হয়েছে। দেখো এখানে রাস্তার কাজ হচ্ছিল, এখন ইট পেতে দিয়েছে, এবার আরো ভালো করে করবে হয়তো। তো রোদের তাপ না, দেখানো যাচ্ছে না। এই গলিতে আগে আমরা কত খেলেছি তবে ছোটবেলায়, মাঝে মাঝে ইচ্ছে করে আবার ব্যাডমিন্টন নিয়ে খেলতে। আগে তো ওই সাইডটা অনেকটা ফাঁকা ছিল, এখন ফ্ল্যাট করে দিয়েছে, ফ্ল্যাট হয়েছে ওই দিকটা। ওই যে দেখতে পাচ্ছ ফ্ল্যাট হয়েছে, ওই জায়গাটা পুরো ফাঁকা ছিল, খেলতাম আমরা ওখানে গিয়ে। আর এই যে সামনে এটা হচ্ছে আমার দাদার বাড়ি, আর এটা হচ্ছে বাবার বাড়ি, মা থাকে, মানে এই হচ্ছে টালির বাড়িটা। ওই যে বাড়িটা, ওটা আমার কাকুর বাড়ি। মায়ের বাড়ি আগে যখন আমার এখানে দাদার বাড়িটা হয়নি, এখানে আমার বাগান ছিল, আমাদের বাগানে অনেক কিছু গাছ লাগাতো বাবা, অনেক সবজি, তারপর অনেক কিছু গাছ লাগাতো। আর সাইডে একটা কদম গাছ ছিল, আর ওইদিকে ছিল হচ্ছে দুটো হচ্ছে নারকেল গাছ ছিল, দুটো না, ওদিকেও 4টে ছিল। তো জায়গাটা দোলনা তাকানো থাকতো, খুবই ভালো লাগতো। হাসছে কেন? কাজ করো নিজে না, দুটো আমি কোথাও যাবো না রে। শাড়ি পরেছো, তুমি তো শাড়ি পরো না আমাকে বলছে, জানো তো মা। না, ফুল তোলার সময় ঠিক আছে, চিংড়ি মাছ দেবো মা। আমি রান্না করছি পালং শাক, পাবদা মাছ বানাবো, আর চিংড়ি দিয়ে পালং শাকের তরকারি। আর হচ্ছে এটা হচ্ছে একটা টক শাক, নাম জানি না, শাকটার নাম কি আমি জানি না, মানে টক শাক আমি জানি, টক শাক, ওটা টক শাক বেগুন দিয়ে বানাবে মা। আর ওটা আমি বানাতে পারি না, বানাতে পারি মানে অনেক দিন আগে বানিয়েছিলাম ওটা, সেই জন্য মা বানাবে। আমি শুধু পাবদা মাছ আর চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা বানাচ্ছি। আর ওর জন্য ফুলকপি আলু ভাজা, ওর একটু আলু ভাজা পছন্দ, আমার মেয়ের, আলু ভাজা করব। হয়েছে বাইরে না, বাইরে যেতে হবে না, বাইরে আমি দেখতে পাচ্ছি না, দিদুন চলে গেছে, বাইরে যাস না। मिलने की तुम कोशिश करना, वादा कभी न करना, वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है, वादा तो टूट जाता है। রান্না করছি আমি, যাব কোথায়? আমার কাছে আসো, আমি তো এই জন্য বলছি না আমার কাছে থাকো, আমি রান্না করছি, এখানে তুমি বসো। হ্যাঁ হ্যাঁ, আলু ফুলকপি ভাজা ভালো হয়েছে মা। দিচ্ছি, দাঁড়া একটু। হ্যাঁ, পরে দেবো।
চিবার মতো তো যাবো। রাস্তা আমাদের পুরো ভাঙা, তো এখন আমি চলে যাচ্ছি বাড়ি। যদি মাথায় ঘোমটা দিয়ে দাঁড়াই বলো তো তুমি। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই। সকলকে ভালো রেখো, নিজেরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো লাগছি। কেমন আছো? হয়ে গেছে। ভালো আছো বন্ধুরা? হলো সুজিটাকে গরম জলে মাখিয়ে রেখেছি। দিদা আসছে না কেন বলতো? এসে বানিয়ে দেবে বললো, হেল্প করবে বললো, কোথায় গেল? আসবে না। আসবে না? না, বললো আসবে। আলো আমাকে যে বললো হেল্প করে দেবে। হেল্প করে দেবে বলেছে, কিন্তু কিন্তু চলে যাবে বলেছে। কোথায় চলে যাবে? বাড়ি। আরে বাড়িতে তো আছে, আসবে বললো তো। আমাকে এগুলো দিয়ে দিদুনের বাড়ি চলে যাবে। না না, আমাকে এগুলো দিলো, বললো এগুলো বানা, আমি যাচ্ছি বলে আর আসছে না। আসছে না। না, ফোন করি দে তো। এলো তুই হাত সর। কে বলছে? मुझे माफ करना ओम साई राम, तुझसे पहले लूंगा मम्मी डैडी का नाम। मम्मी डैडी का नाम। এত তাদের ঘরে 9 জন নাকি? কি পিসিমণির ঘরে 9 জন? তারা 3 জন।